হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ইউ অল টু দ্য পিকুস ব্লগ। চলে এসেছি সকাল সকাল। আমি শাড়িটারি পরে ওটা ঘরের অবস্থা জাস্ট কিছু দেখার মতো নয়। ভেবো না আমাদের বাড়িতে শাকচুন্নি এসছে, আমাদের বাড়িতে আমার বোন এসছে। দাঁড়া দেখে এ দেখো, বলছে বিবাহিত লাগছে। হ্যাঁ লাগছে লাগছে বিবাহিত। আর এখানে আমার হচ্ছে গিয়ে বাবার বাড়ির মাসি আর মায়ের বাড়ির পিসি হচ্ছে এসছে। ইয়ারবাডস চামড় দোলা, তাই তো। আর এখানে আমার আলতা এই লেগে যাবে লেগে যাবে। এখানে আজ প্রথমবার দেখো আমার পায়ে এত সুন্দর আলতা দেখতে পাচ্ছ। আর কবে আবার হবে জানি না, আপাতত দেখে না কত সুন্দর লাগছে। নভেম্বরে হবে, কিন্তু ওই তো আমাদের লাগিয়ে দেয় কেমন কাগের ট্যাং আর বগের ট্যাং। দেখা একটু তোর মুখটা এডিও হাপ। এখানে আমরা রেডি হয়ে গেছি। এখন টাইম বাজছে 9:20, সকাল 9:20। আমাদের মোটামুটি সকাল 7টার সময় বেরোনোর কথা ছিল, আমরা এখনো পর্যন্ত রেডি হয়ে বেরোতে পারিনি। এখানে পকতি সোনাকে রেডি করা হচ্ছে চন্দন দিয়ে। নিকুতি পকতি সোনার জেঠিমা মানে বড় মাম্মাম নিকুতি সোনাকে রেডি করছে। এই কি বলছে গো? এখানে এক প্রকার যুদ্ধ চলছে, দেখতে পারো। এখানে এক প্রকার যুদ্ধ চলছে। নিকুতি নিকুতি পকতি, আরোহী বলে, আরোহী আরোহী। নিকুতি পকতি। আর এখানে আমাদের কথা ছিল ওখানে গিয়ে, মানে যেখানে আমরা পুজো দিতে যাচ্ছি সেখানে গিয়ে খাবার, কিন্তু দুঃখের বিষয় সেটা হচ্ছে না। এখানে আমার দিদি কি বললো, বিজি, ওর কথা বলার টাইম নেই, তাই আমি ব্লগটা কন্টিনিউ। আর এখানে এ কি করছে আমি জানি না, কবে থেকে ও এটা আমাদের সাথে। এটা আমার ফোন ছিল, পম্পাইদির ফোনটা পাওয়া যাচ্ছিল না বলে পাওয়া গেছে। তো এবার থেকে এখন থেকে ওর ফোনে কন্টিনিউ হবে। অশেষ অশেষ ওয়েলকাম লোকজন। এটা পিছনে করে দিত কি করে সুতোটা। আপনারা দেখতেই পাচ্ছেন আমি হচ্ছি এখন বিবাহিত, আমার মাথায় সিঁদুরও আছে, তার জন্য যেটা দেখা যাচ্ছে না, কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু বিবাহিত। আপনারা দেখছেন আমার ঠোঁটটা হঠাৎ থেকে করে ব্ল্যাক থেকে পিঙ্ক হয়ে গেছে। এইটা আমরা লিপস্টিক লাগিয়েছি। ইয়েস। আচ্ছা আসুন, আমাদের মেসোমশাইয়ের সাথে আলাপ করে দিচ্ছি। মানে এটা হচ্ছে পম্পার বাবা, বুঝেছেন? এই দেখুন, একটু মুয়া করো, একটু পাউট করো। এই দেখি 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 চন্দন টিপ হয়ে গেছে। মামামের কি সুন্দর চন্দন টিপ। বাবা দাঁড়াও, ওই বাবা। দেবী और सज्जनों, আমরা এনেছি আমাদের পুচকুকে যে লাগিয়েছে চন্দনের টিপ। পুচকু চন্দনের টিপ। আরেকটা পুচকু আছে তার সাথে, সুন্দর আরেকটা পুচকু। আমরা সবাই রেডি হয়ে গেছি সকাল সকাল। এবারে আমরা বেরোবো। আমার এত ঘুম পাচ্ছে, কিন্তু মারাত্মক ঘুম পাচ্ছে। অনেক ঘুমিয়েছি আমরা, তা সত্ত্বেও ঘুম পাচ্ছে। আমি অনেক মোটেও ঘুমাই। রাত্রি 3টে থেকে সকাল 7টা, কম ঘুম। 3টে থেকে 4টে 5টা 4 ঘন্টাই মাত্র ঘুমিয়ে। এটার জন্য ঘুমতে হলো। She is insulting me. যেটা হচ্ছে কাফি ন্যাচারাল, কারণ আমরা এটা প্রত্যেকদিন করি আর এটা আমরা করতে থাকি। ফাইনালি হচ্ছে গিয়ে সবাই এসে পৌঁছে গেছে। ভিডিও করার আর টাইম পাইনি। এখানে অটো চলে এসছে, অটোতে সবাই চাপতে শুরু করে দিয়েছে। ঠিক আছে, এখানে হচ্ছে জেঠু জেঠিমারা হচ্ছে পোজ দিতে ব্যস্ত। চলো চলো চলো। এই যে এখানে আমার বাবা টাটা করছে, সামনে দেখে যাবে ইট আছে। সব জায়গায় টুপি পরে থাকে। তুমি বলো, তুমি বলো। আমি বলি ওর বাবা সবসময় গোটা ইন্ডিয়া না গোটা বিশ্বে দেখতে পাবে যারা বাংলা বুঝতে পারবে। ঠিক পড়েছে একদম। এখানে ঠাকুর চো উঠে গেছে। এই দেখো, এই রামদা কই? ঠাকুর উঠে গেছে দেখো। এখানে এক লক্ষ্মী,
না ও গাড়িতে যাবে, দুটো বাচ্চা গাড়িতে। ওরা দুটো ওই জায়গাতে যাবে তো। হ্যাঁ দুটো গাড়িতে ওই ইয়ে যে রোদের জন্য রেখেছে। এই এখানে সব উঠে পড়েছে। আর এখানে দেখো এরা হচ্ছে গিয়ে সব দিকে চালাক, ভেতরে ঢুকবে না, শুধু হাওয়া খেতে খেতে যাবে। না না এক্ষুনি হাওয়া দেবে, চললেই হাওয়া দেবে। আর আরেকটা হচ্ছে কি এপাশে আমার বাবা আর ইয়ে হচ্ছে এটা দখল করেছে। এই পাশেরটা একটু উঁচু রে, ওইটা আবার একটু উঁচু। এখন ওটা আবার একটু উঁচু পেছনটা। প্রীতি তুমি কি এদের সাথে ঢুকবে? এসছে দেবাদেবী এসছে। এখানে আমরা অটোতে চেপে গেছি, আপনারা দেখতেই পাচ্ছেন কি আমরা পেছনে এরকম ভাবে চেপেছি। আর ছোট পিসি এখানে বসে বসে বদর বদর বকছে, আমার বেটুকে এখানে বসিয়ে দিচ্ছেন, তার বেটু পড়ে যাবে। ছোট্ট বাচ্চা তো তাই পড়ে যাবে, তার বেটু পড়ে যাবে, পড়ে কি যাবে, পড়ে যাবে, পড়ে। ইনি মহারানী চোখে একটা সানগ্লাস লাগিয়ে ফার্স্টেই কি মাঝখানে বসে গেছে, তারপর শুধু বলছে আমার বেটু পড়ে যাবে। আমার বেটু, এই যে বেটু, ছোট বেটু, বেটু, this is called betu. Betu will fall down. Okay, from where? From the back side of auto. Betu will fall down. কি শম্পা আমাদের বাড়ি শম্পা বাবারে মুখে দিতে হ্যালো এই চলো একেবারে এই চলো আর সেই গাড়ি বড় হচ্ছে গাড়ি ভিতর দাদা গাড়ি আমাদের তো হেভি ঠান্ডা হচ্ছে ভাইয়া টাটা হুইয়া 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 এই দেখো এখানে আমরা অটোতে করে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম আর এখানে পম্পাই দিদের গ্রুপ আমাদেরকে ক্রস করছে। যা ক্রস করে চলে গেল। মামা মামা মিমিকে দেখে হাসি দিচ্ছে, আর একজন এখানে ঘুমিয়ে। তো এখানে আমরা অটোতে করে এসেছি, আমরা আগে চলে এসেছি, দিদিরা এতক্ষণে ঢুকলো। এখানে আমাদের বাচ্চাগুলো চলে এসছে। তো নিকুচি বাকুচি শোনা কই, মুখে হাজি নেই কেন সোনা? দেখবো মাম্মা। আর এখানে আমাদের সীতাভোগ আছে, কি ঘুমোচ্ছে? ও সীতাভোগ সোনা ঘুমিয়ে গেছে, অনেকক্ষণ ধরে খটখট খটখট করছিল। চলো তোমাদের সাথে পরে কথা হবে। কিছু বলবি না? এখানে পেয়ে গেছে আমাদের রুহি সোনার ঘুম। রুহি নিকুদি আর এইটা হচ্ছে এখানকার একটা কি বলবো যাত্রী নিবাস। এখানে এরকম নাকি অনেক আছে, এক একটা সেই গাড়িওয়ালার মানে এরকম অটোর এক একটা জায়গায় ইয়ে থাকে, তো এদের এইটার সাথে কানেকশন আছে। তো আমরা এবার এখানেই উঠবো, এখানেই থাকবো, খাবো দাবো। তারপরে হচ্ছে নিকুতি কোথায় গেল? নিকুতির এখানে অন্নপ্রাশন হবে, ঠিক লক্ষ্মী পুজো হবে। বড় কাছারি বলতে বড় কাছারির পুজো হবে। কি হয় আমি জানি না, কারণ কি এখানকার সব রুলস ফুলস গুলো তো আলাদা, আর আমাদের সাথে কোনো মিল নেই এখানকার সাথে। যাই হোক ওর সাথে আস্তে আস্তে দেখা হবে। পুচি ড্রেস নিয়ে রেডি। ড্রেসটা এত সুন্দর দেখতে যে কিছু বলার নেই। দিদি নিজের শাড়ির সাথে ম্যাচিং করে পুচকির জন্য ড্রেস কিনেছিল। এখানে পুচকি তার বড় মামামের কাছে আছে, চোখে ঘুম কিন্তু তাও ঘুমোবে না। হ্যাঁ পাতলা ঘুম। আমরা যাচ্ছি হচ্ছে
মন্দিরের উদ্দেশ্যে, মানে এখান থেকে মন্দির হাঁটা পথ। তো সবাই যারা মন্দিরের কাছাকাছি এখান থেকে যাবে সবাইকে হচ্ছে নিয়ম হচ্ছে পায়ে কোনো কিছু থাকা চলবে না, মানে খালি পায়ে যেতে হবে। এখানে সৌমেনদা এখানে মানিয়ে দিয়ে যাচ্ছে, আর এখানে বাবা আছে, পিছনে সবাই আসছে একে একে। সামনের দিকে অনেকেই চলে গেছে। আর আমার এই রকম লুক দেখে কেউ প্লিজ জাজ করো না, কারণ কি প্রচণ্ড গরম। আর আমার চুলটা এতটাই লম্বা, আমি গরমে খুলে থাকতে পারছি না। তো চলো, কি বলবে বলো, তুমি বলো ভালো করে। আমরা এখন বড় বাজারে এসেছি, ঠিক আছে? তো এখানে সব খালি পায়ে যাচ্ছে, খুব মজা লাগছে। একদম মজা লাগছে, এত মজা লাগছে যে আমি বাড়ি থেকে জুতোর সাথে পরার জন্য মজা হয়নি। বাহ, ভেরি গুড। তুমি কবে এসো? এখানে কিছু একটা হচ্ছে, এটা কি হচ্ছে? এখানে ন্যাড়া হচ্ছে, কিন্তু ওর ন্যাড়া হবে না, জাস্ট চুলটা কাটা হবে ওর। জেনারেলি ন্যাড়া হয়, কিন্তু ন্যাড়া হচ্ছে না। এখানে হচ্ছে ওর এই কুট্টুস সোনার চুল কাটা হয়ে গেল। ওর মাথা থেকে ফার্স্ট চুল কাটা হয়েছে। একটা খুচরোটা বার কর না, আর লাগলো মাম্মা। এখানে চুল কাটা হয়ে গেছে, এবার দেখা যাক নেক্সট কোথায় আমরা যাই, কি করা হয়। এখানে ওর গালে ওর মাসি লিপস্টিকের দাগ দিয়ে দিচ্ছে, কই দেখি। এই দেখো, স্পট করে দিয়েছে সোনার মুখে। মাসি একদম ভালো না, মাসি দুষ্টু মাসি, মাসিকে বকু। এই বাবা রে, দেখো লাল করে দিল রে, লিপস্টিকের দাগ লাগিয়ে দিয়েছে। এত দুষ্টু মাসি, একদম দুষ্টু মাসি, হ্যাঁ না? তোমরা কি জানো এটা কে? এর নাম হচ্ছে সীতাভোগ। না এটার নাম হচ্ছে ভুতু, এর নাম সীতাভোগ। চোখগুলো দেখো সবাই ওর কেমন বড় বড় করে, কি যেন কত বুঝছে কথা, কত শুনছে ও কথা। এখানে ঠাকুর, পুজোর ডালা সবকিছু নিয়ে যাওয়া হচ্ছে মন্দিরের উদ্দেশ্যে। জায়গাটা দেখো কি সুন্দর, আর এখানে চারদিকে বাচ্চা কাচ্চা। এখানে লাইক একটা ছোটোখাটো মেলার মতন বসেছে। আসলে আমি তো এদের এখানকার রুলস কিছু জানি না, তো আমি বিশ্লেষিতভাবে কিছু বলতে পারবো না। হয়তো দিদি যখন ব্লগটা এডিট করবে তখন হয়তো কিছু বলবে। আর মেনশন করে দিই, আজকের ডেটটা হচ্ছে 10th of মার্চ, সরি মার্চ নয়, এপ্রিল, 10th of এপ্রিলের এটা ব্লগ। আজকের দিনে দেখো এখানে চারদিকে, যেমন বললাম এখানে চারদিকে এরকম রুম আছে, প্রচুর দোকান বাজার আছে। খুব সুন্দর জায়গাটা, পুরো রাস্তা বেয়ে চারদিকে প্রচুর দোকানপত্র, সুন্দর। এখানে আছে প্রশান্ত কাঁঠাল, তুমি দেখতে পাচ্ছ প্রশান্ত কাঁঠাল। এটা কিন্তু আমার পিসেমশাই, মানে পম্পার বাবা প্রশান্ত নয়, আমরা জানি না এটা কোন প্রশান্ত। চলো আগে দেখতে আমাদের ব্লগ। আর অবশ্যই লিঙ্ক কমেন্টে জানিও যে তোমাদের অন্নপ্রাশনের সময় কি কি হয়, কাদের বাড়িতে কিরকম কি রুলস রেগুলেশন আছে জানিও। এখানে পেছন বেশ সব আমাদের লোকজনরা আসছে। হচ্ছে রুহির কি হবে, হ্যাঁ না না প্রসাদ নয়, সম্পর্কে কি হয়, মামা নয়, পিসি হলে ওই সম্পর্ক সম্পন্ন একখান মানুষ। সে নিয়ে যাচ্ছে মাথায় ডালা, আর ডালার মধ্যে আছে প্রচুর প্রসাদ। আপনি কি কিছু বলতে চান? খুব মজা করে যাচ্ছি, অনেকদিন পরে এলাম, মানে অনেক বছর পরে এলাম। লাস্ট এসেছিলাম যখন আমি এইচএস পরীক্ষা দিই, তারপরে এলাম, খুব ভালো লাগছে। আগে এসেছিলাম সিঙ্গেল ভাবে, এখন এসেছি বিয়ে করে, খুব মজা লাগছে। ও মাই গড। আর বিবাহিত হচ্ছে, এই বাবা বিবাহিত মানে বললো ইনি হচ্ছেন সেই বিবাহিত মানুষ যিনি বলছে এর আগে এসেছিল সিঙ্গেল হিসেবে, আর এখন এসেছি বিবাহিত করে, সেজন্য খুব ভালো লাগছে। তুমি কিছু বলতে চাও? না কি বলবো,
যাই হোক দিদিও কিছু বলতে চায় না। চলো আমরা এগোই আর তাড়াতাড়ি এবার মারবেকানকে আমরা প্রায় মন্দিরের সামনাসামনি চলে এসেছি। আর আমি এখনো গিয়ে পৌঁছাইনি, আমি একজন কি বলে ভিডিওগ্রাফার।